ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স তন্ত্রমন্ত্র কার্যবিদ্যা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দিবে। আজকে আমি আপনাদের মাঝে বিবাহিত নারী বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটি প্রয়োগ করে যে কোনো বিবাহিত নারীর সাথে আপনি মিলন করতে পারবেন। বিবাহিত নারী আপনার সাথে মিলন করার জন্য ছুটে আসবে। বিবাহিত নারী মিলন করার জন্য আপনাকে নিজের মুখে এসে বলবে এবং নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে। আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার যে কোনো বিবাহিত নারীকে আপনার ভালো লাগছে, সেই নারীটি সম্পর্কে দেখা যাচ্ছে আপনার ভাবি হয়, সম্পর্কে আপনার চাচি হতে পারে, অথবা সম্পর্কে আপনার খালা হতে পারে, অথবা সম্পর্কে আপনার মামি হতে পারে, অথবা সম্পর্কে আপনার সেই ফুপু হতে পারে, অথবা দেখা যাচ্ছে সম্পর্কে সে আপনার বোন হতে পারে। তো তার সাথে আপনি মিলন করতে যাচ্ছেন, সমাবাস করতে যাচ্ছেন, কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে আপনি বলতে পারতেছেন না। কিন্তু অনেক দিন ধরে তার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছেন, অনেক দিন ধরে তাকে আপনি কাছে পাওয়ার জন্য তার পিছিয়ে পিছিয়ে আপনি ঘুর করেন এবং তাকে আপনি আকার ইঙ্গিতের বোঝানোর চেষ্টা করেন, কিন্তু মুখ ফুটে সাহস করে আপনি বলতে পারেন না এই ভয়ে যে তাকে যদি আপনি বলেন, সে যদি আপনাকে অপমান করে, অথবা আপনার পরিবারের কাউকে যদি বলে দিতে চাই এবং তার স্বামীকে যদি বলে দেয়, এগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারেন না। আবার দেখা যাচ্ছে সে আপনার বয়সে ছোট, অথবা বয়সে আপনার বড়, অথবা সমবয়সী। তো দেখা যাচ্ছে আপনার বয়সে বড় চাষিকে আপনার ভালো লাগছে, সেটি আপনার নিজের হতে পারে, অথবা আপনার দুঃসম্পর্ক হতে পারে। তো তার সাথে আপনি মিলন করতে যাচ্ছেন, সমাবাস করতে যাচ্ছেন, কিন্তু তাকে আপনি মুখ করে সাহস করে আপনি বলতে পারতেছেন না। কারণ তাকে যদি আপনি বলেন, সে যদি আপনার চাচাকে বলে দেয়, এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না। কিন্তু অনেক দিন ধরে তাকে কাছে পাওয়ার আপনার ইচ্ছা, অনেক দিনে শখ এবং অনেক দিনের আকাঙ্ক্ষা, তাকে আপনি একটাবারের জন্য কাছে পাইতে চান এবং একটাবারের জন্য তাকে আপনি ভোগ করতে চান, কিন্তু কোনোভাবেই আপনি পারতেছেন না। কোনোভাবে তাকে আপনি মুখ ফুটে সাহস করে আপনি বলতে পারতেছেন না। তার সামনে যান আপনি বলতে, কিন্তু বলতে চাই আপনার মান সম্মানের ভয়ে আপনি আর বলতে পারেন না। তো আপনি চান যাতে সে যাতে নিজের মুখে এসে আপনাকে বলে এবং সে যাতে আপনাকে নিজে এসে সব কিছু করে। তো সে নিজে থেকেই আসবে এবং নিজে থেকেই সে আপনাকে বলবে এবং নিজে থেকেই সব কিছু আপনাকে উজাড় করে দিবে। আপনাকে কিচ্ছু বলতে হবে না, আপনাকে তার কাছে যাইতে হবে না গো। শুধু যেভাবে নিয়মকানুন বলে দেবো নকশাটির, সেভাবে অক্ষরের নিয়মগুলো মেনে কাজ করবেন, ফলাফল পেয়ে যাবেন। বন্দুকের গুলি মিশালেও কাজের ফলাফল মিশাবে না। আর যদি নিয়মকানুন থেকে চুল পরিমাণে ভুল করেন, তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না গো। আর আপনাদের কাছে আমার হাত জোড়, আপনারা যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, তার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন, তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কোনো টেনে টেনে দেখবেন না, কোনো স্কিপ করবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর নিয়মকানুন ভালোভাবে বুঝতে পারবেন এবং সঠিক নিয়মে কাজ করতে পারবেন। আর যদি টেনে টেনে স্কিপ করে দেখেন, তাহলে ভিডিও কোথায় কী বলবো সেটা ভালোভাবে বুঝতে পারবেন না, উল্টাপাল্টা কাজ করবেন, কাজের ফলাফল পাবেন না, শুধু কাজ করাই হবে। তো এই জন্য বলছে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর কোনো কারণবশত যদি আপনার কাজ না করতে পারেন, তার উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন। আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করবো, কোনো সমস্যা নাই। শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি না পারেন আমাকে বলবেন, আমি গ্যারান্টি সহকারে করে দেবো, কোনো সমস্যা নাই। আর আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে? কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নেই গো। আর আমি আবার বলতেছি, যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, আর এই কাজ না, যে কোনো কাজ যদি না পারেন আমাকে বলুন, আমি গ্যারান্টি সহকারে করে দেবো, সমস্যা নাই। তো কথা না আবার এই কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে এবং নকশাটি কীভাবে কী করলে আপনার পছন্দের বিবাহিত নারী আপনার কাছে নিজে থেকে এসে ধরা দেবে এবং নিজে থেকে তার জ্বালা মিটাতে আপনার কাছে ছুটে আসবে এবং নিজে থেকে আপনার কাছে এসে হাজির হবে, গোপনে মিলন করার কথা বলবে আপনাকে এবং সমাবাস করার কথা বলবে, নিজে থেকে গোপনে এসে কীভাবে কী করলে এই নকশাটির দ্বারাই আমি এখন নিয়মকানুন সব কিছু বলে দেবো। আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। তো প্রথমত দেখেন, লাল কালির কলম দিয়ে নকশাটি স্ক্রিনে সুন্দরভাবে দেখেন অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এমন করে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে। আর এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহে রবিবার দিনে, বাদবাকি অন্য কোনো দিনে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। রবিবার দিনই নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করতে হবে শরীর পাক রেখে, না পাক শরীরে যদি নকশাটি অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না, উল্টে ক্ষতি হবে। তো ভুল করে নাপাক শরীরে এই নকশাটি আপনারা অঙ্কন করবেন না, শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করবেন। তো প্রথমত আপনি রবিবার দিনের যে সময় নকশাটি আপনি অঙ্কন করবেন, আর রবিবার দিনের যে কোনো সময় অঙ্কন করতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু রবিবার দিন ছাড়া অন্য কোনো দিন অঙ্কন করলে ফলাফল পাবেন না। রবিবার দিনই অঙ্কন করতে হবে, আর রবিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে অঙ্কন করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো প্রথমত আপনি রবিবার দিনের যে সময় নকশাটি আপনি অঙ্কন করবেন, সেই সময় যদি শরীর না পাক থাকে, তাহলে আগে শরীরটি পাক করে নেবেন। শরীর পাক করে নেওয়ার পরে আপনি একটি সাদা খাতার পাতা সংগ্রহ করবেন, আর আপনি একটি লাল কালি কলম সংগ্রহ করবেন, আর আপনি একটি 4 কোণা তাবিজ, একটি দেখেন স্ক্রিনে আমি তাবিজ একটি রাখছি, এরকম 4 কোণা তাবিজ আপনারা একটু সংগ্রহ করে নেবেন। আর আপনি যাতে নকশাটি আপনার অঙ্কন করতে সুবিধা হয়, সেই ক্ষেত্রে আপনি একটি স্কেল সংগ্রহ করবেন। সংগ্রহ করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে লাল কালির কলম দিয়ে সাদা খাতার পাতায় সুন্দরভাবে দেখে দেখে স্ক্রিনে দেখে দেখে অঙ্কন করবেন।
যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম দুই জায়গায় নামের জায়গায় এই নামের জায়গায় আপনার নিজের নামটি লিখতে হবে। আর এই নামের জায়গায় আপনি যে বিবাহিত নারীকে পছন্দ করেন, যে বিবাহিত নারীর সাথে আপনি সহবাস করতে যাচ্ছেন, যে বিবাহিত নারীকে আপনি কাছে পেতে যাচ্ছেন, সেই বিবাহিত নারীর নামটি এখানে লিখতে হবে। লিখে নেওয়ার পরে নকশাটা আপনি সুন্দরভাবে ভাঁজ করতে হবে। ভাঁজ করার পরে যে তাবিজটি আপনি সংগ্রহ করছেন ওই তাবিজের ভিতরে নকশাটা আপনাকে ঢুকাই দিতে হবে। ঢুকাই দেওয়ার পরে আপনি যে বিবাহিত নারীর সাথে আপনি মিলন করতে যাচ্ছেন সেই বিবাহিত নারীর শরীরে ওই তাবিজটি গলা গোসলে একবার স্পর্শ করতে হবে। স্পর্শ করার পরে যে কোনো একটি মুসলমানের কবরস্থানে যায় ওই তাবিজটি পুঁতিয়ে দিতে হবে। একটুখানি গর্ত করবেন, করে ওই তাবিজটা আপনি যে কোনো একটি মুসলমানের কবরস্থানে যায় আপনি পুঁতিয়ে দিবেন। পুঁতি দিয়ে পশ্চিম দিকে মুখ হয়ে দাঁড়ায় থাকে 119 বার বলবেন, অমুক আমার সাথে মিলন করার জন্য ছুটাই, অমুক আমার সাথে মিলন করার জন্য ছুটাই। এইভাবে 119 বার বলবেন। আর অমুকের জায়গায় তার নামটি বসাবেন। যে বিবাহিত নারীকে আপনি পছন্দ করেন, যে বিবাহিত নারীর সাথে আপনি মিলন করতে যাচ্ছেন, যে বিবাহিত নারীকে আপনি কাছে পেতে যাচ্ছেন, সেই বিবাহিত নারীর যে নামটি সেই নামটি ওই অমুকের জায়গায় উল্লেখ করবেন। 119 বার বলবেন, অমুকের জায়গায় 119 বারই উল্লেখ করবেন অমুকের জায়গায় নামটি দিয়ে। এভাবে 119 বার বলার পরে ওখান থেকে আপনি চলে আসবেন। আসার পরে আপনি ঘড়ি ধরে হাতে 1 ঘন্টা অপেক্ষা করবেন। 1 ঘন্টার মধ্যে সে আপনাকে মিলন করার জন্য আপনার কাছে ছুটে আসবে এবং নিজে থেকে আপনার সাথে মিলন করার জন্য আপনাকে বলবে এবং মিলন করার জন্য আপনার কাছে নিজে থেকে এসে ধরা দেবে। তার জ্বালা মিটাতে আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে। তার জ্বালায় থামতে পারবে না সে, যখন আপনার সাথে মিলন সপাস না করবে, এবং সে নিজে থেকে আপনার কাছে সে নত হবে। আর এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না, গোপনীয়ভাবে থাকবে সম্পর্ক। আর তারপর থেকে যতদিন ইচ্ছা যতদিন খুশি ভোগ করতে পারবেন, তার সাথে মিলন করতে পারবেন, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না কেউ। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।